পুজোর আগে রাস্তায় দুর্দশা কেন হলো মেয়র, তুমি জবাব দাও। একদিকে দুর্গাপুজো এসে দরজায় কড়া নাড়ছে, অন্যদিকে কলকাতা পুরসভার ব্যর্থতার চিত্র জনসাধারণের কাছে পরিষ্কার। গত মঙ্গলবার ব্যাপক বৃষ্টির জেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে প্রাণ হারিয়েছেন প্রায় 11 জন। তারপরেই একদিকে প্রশাসন সিএসসিকে কাঠগড়ায় তুলে ঠেলাঠেলি শুরু করেছে, তো একে অপরের ওপর দায় চাপাচাপি করতেই ব্যস্ত দুই পক্ষ। তাই কলকাতা পুরসভা যে ব্যর্থ তা স্পষ্ট। 11 জনের মৃত্যুর দায় নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবি করল কংগ্রেসের আইএনটিটিইউসির সেবা দল। এদিন সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে ধর্মতলার পিয়ারলেস হোটেলের সামনে থেকে মিছিল করে কলকাতা পুরসভার মেয়রের প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিইউসির সেবা দল। তাদের অভিযোগ, পুজোর সময় রাস্তাঘাট এবং ফুটপাতের যা দশা তা পুরো রাজ্যময় এবং কলকাতা শহরময় হয়ে গিয়েছে। এখন থেকে অনেকেই প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছেন, তখন অনেক দর্শনার্থীকেই বেহাল রাস্তা এবং ফুটপাতে পথে চলার সময় দুর্ঘটনাগ্রস্ত হতে হবে বলে আশঙ্কা প্রকাশ তাদের। তাই অভিযোগ, যখন রাস্তায় নেমে মানুষ মৃত্যুর মুখে, তখন মেয়র ফিরহাদ হাকিম, আদালত এবং পুরকর্তাদের নিদ্রাভঙ্গ হচ্ছে না। তাই আইএনটিইউসির সেবা দলের তরফে তারা বিগত কয়েক মাস ধরেই ফুটপাত সত্যাগ্রহ, পথ সত্যাগ্রহ করেছে বলে জানালেন প্রমোদ পাণ্ডে। তার অভিযোগ, বারবার পুরসভায় বিভিন্ন বোরোতে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। তাদের অভিযোগ, একদিকে যখন মানুষ তাদের গাফিলতির জন্য প্রাণ হারাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী নাটক করছেন বলে অভিযোগ কংগ্রেসের আইএনটিইউসির সেবা দলের সভাপতি প্রমোদ পাণ্ডের। তাই তারা বাধ্য হয়ে কলকাতা পুরসভার অভিযানে নেমেছেন বলে জানান তিনি। এদিন অভিনব কায়দায় বিক্ষোভ দেখান তারা। হাতে কাঁসা, দামড়ু এবং ঢোল বাজিয়ে মেয়রের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। এদিন তাদের বিক্ষোভের জেরে মেয়র গেট বন্ধ করে দেয় পুলিশ, যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কংগ্রেস আইএনটিইউসির সেবা দলের অভিযোগ, মেয়র ও আধিকারিকরা মেলা খেলা নিয়ে ব্যস্ত, ফলে জনগণের দুর্ভোগ অসীম। দুর্গাপুজোর আগে কুম্ভকর্ণ কলকাতা পুরসভার প্রশাসনের নিদ্রাভঙ্গ করতে হচ্ছে। অতএব ঢাক, কাসর ঘণ্টা সহযোগে কলকাতা পুরসভার অভিযান চালায় তারা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।